তো একটু জোরে সোরে আল্লাহর প্রশংসা আদায় করা যাবে না? একটু মোহাব্বতের সহিত বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারপরে পরে বিশ্বগুরু, বিশ্ব নেতা, মা মিনার কলেজার টুকরা, ইহ জগতের বাদশাহ, শেষ জামানার নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী বদ্রধ্বজা তাহা ইয়াসিন আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও শান্তির ধারা ও দোয়া বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় ও সম্মানিত আমার আব্বা জানেরা, পর্দার মধ্যে খালা, ফুফু, বোন, যোগ্যতম সভার সভাপতি সাহেব, স্বনামধন্য উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, ছোট্ট ছোট স্নেহের কচি বাচ্চা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সালামটুকু জানিয়ে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, থাকব না। বলেন, কেউ আমরা ছিলাম না, কেউ আমরা পৃথিবীতে থাকবো না। পৃথিবী থেকে যাওয়ার জায়গায় আছে, যন্ত্র আছে, মানুষের কাঁধ আছে, খাটলি আছে, কিন্তু সেখান থেকে ফিরে আসার কোনো যন্ত্র নাই, যানবাহন নাই, গাড়ি নাই। আমরা সে জায়গায় চলে যাব। সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের জারিয়া তৈরি করতে হবে। আমরা সকলে আল্লাহ তাআলার রাস্তায় চলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত আমার আব্বা জানেরা, মা আমার বোনেরা, পৃথিবীর মাটিতে ইসলামের জন্য যারা ইসলামের ঝান্ডা নিয়ে রাস্তায় বের হয়েছে, যারা দিনের খাতিরে বের হয়েছে, রক্তই রক্তাক্ত করে দিয়েছে, এমনকি আমার নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে তিনি আসলেন, বাপ হারিয়ে গেল, তিনি বাপকে দেখতে পেলেন না, পিতাকে দেখতে পেলেন না। মা জননীর সঙ্গে কথা বলতে শুরু করলেন। মাকে প্রশ্ন করেছিলেন, ওগো দুনিয়ার মুসলমান, আমরা যে নবীর উম্মত, যে নবীকে আমরা মেনে নিয়েছি, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কারো দিকে চোখ রাঙাইনি, কারো ধর্মের প্রতি আঘাত আনিনি, তবু অহরহ মুসলমানের ওপরে কেন তারা চোখ রাঙিয়ে তাকায়? ছোট্ট বাচ্চাকে লাল গামছা পরিয়ে এমন ভাবে বলি দেওয়া হয়েছিল। হ্যাঁ মুসলমান, শুনে রাখুন, এমনি কোরআন আসেনি, ধর্ম আসেনি। আজ আমাদের কাছে কোরআন যে দেখছি, এই কোরআনের হেফজ করা অত সহজ কথা নয়। বাদশাহ হেরেকেলের কথা শুনে রাখুন, দিন এমনি আসেনি, ধর্ম এমনি আসেনি। বাদশাহ হেরেকেল ঘোষণা দিয়ে দিল যে যত পৃথিবীর মাটিতে কোরআন আছে, এই কোরআনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। হে মুসলমান, শোনেন আপনারা, আজ এত সুন্দর মজলিস পেয়েছেন, ধর্মের জায়গা, মাদ্রাসা রয়েছে, কে আপনাদের আসতে বাধা দিল? আর আসার পরে কে আপনাদের নিয়ে গেল? মায়া কি লাগে না? দয়া কি লাগে না? মৃত্যু হলে পরে যিনারা জানাজা পড়বেন, যার দুয়ার ওসিলাই সন্তান পেলেন, যার খুতবা পড়ার কারণে সুন্দর একটি রমণী আপনার বাড়িতে খাদ্য খুলে দিল, মায়া কি লাগে না? দয়া কি লাগে না? আলেমদের প্রতি কি একটু মায়া আপনাদের হয় না? ভারতবর্ষের মাটিতে একটা নয়, দুটো নয়, 40,000 আলেমের গর্দন গাছে ঝুলিয়ে দিয়েছিল। এই ভারতবর্ষের মাটিতে ইতিহাসগুলো শুনে রাখুন, কোরআন এমনি আসেনি, ধর্ম এমনি আসেনি, ইসলামের ঝান্ডা আকাশে উড়ে গেছে এটা না, বড় কষ্ট হয়েছে, বড় মেহনত হয়েছে। হ্যাঁ মুসলমান, শুনে রাখুন, বাদশাহ হেরেকেলের কাছে যখন এই মুসলমানেরা, নওজোয়ানেরা যখন কালেমার দাওয়াত নিয়ে গেল, বাদশাকে বলল যে ইসলামের প্রতি তোমাকে, ইসলামের দিকে আসতে হবে, ধর্মে তোমাকে আসতে হবে।
আল্লাহকে বিশ্বাস করতে হবে। বাদশাহ ঘোষণা দিল, তোমরা কারা? এত বড় তোমাদের সাহস? আমি একজন বাদশাহ, শাহিন শাহ, আমার লোকের অভাব নাই, আমার টাকার অভাব নাই, আমার মানুষের অভাব নাই, আর আজকে তোমরা আমার কাছে এসেছো ইসলামের দাওয়াত দিতে, বাঁচিয়ে রাখবো না? বলো তোমরা কোন ধর্মগ্রন্থ নিয়ে এসেছো? 23 বছর পরিশ্রম করেছিলেন আমার নবী, এদিকে 23 বছর, ওইদিকে 5 বছর। 35 বছর বয়স থেকে নবী পাহাড়ে যেতে শুরু করেছিলেন। 40 বছরে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। 23 বছর কষ্ট করে কোরআন অবতীর্ণ হল। আর এই কোরআন আমরা কেমন করে পেলাম শুনে রাখুন। ওই বাদশাহ, রুমের মধ্যে বড় বাদশাহ, বাদশার কাছে যখন 40 জন নওজোয়ান দাওয়াত দিতে গেল, এই নওজোয়ানদেরকে কি করলো? একটা ঘরের মধ্যে রেখে দিল আকারে, ঘরের ভিতরে রেখে দিয়েছে, খাদ্য হিসাবে দিল মদ, যেটা মুসলমানদের জন্য হারাম। খাদ্য হিসাবে, পানি হিসাবে মদ দেওয়া হলো। এরা মদ পান করতে চাইল না। আবার তাদের জন্য শুয়োরের গোশত দেওয়া হলো। এরা জানে মুসলমানদের জন্য মদ হারাম, শুয়োরের গোশত হারাম, রক্ত হারাম। হে দুনিয়ার মুসলমান, এগুলো তারা জানে। জানার পরে কি করলো? মুসলমানদের খাদ্য হিসাবে শুয়োরের গোশত দিল। অহরহ আমরা জানতে পারি না কত শুয়োরের গোশতে কত কি তৈরি হচ্ছে, বলবো না। তবে শুনে রাখুন, সেই সময় রুমের বাদশাহ 40 জনকে ঘরের ভিতরে রাখলো। কোরআন এমনি আসেনি। আজকে আপনারা টাকা দেবেন, আজকে ধর্মের প্রতি আহ্বান করেছেন মাদ্রাসাওয়ালারা, ইনাদের জন্য আপনারা এসেছেন, কিছু নিয়ে যান আর কিছু দিয়ে যান। আমলটা যাকে হবে, বড় হবে, দান করবেন, কিয়ামতের মাঠে পাবেন। বাদশা কি করলো? 40 জনকে ঘরের ভিতরে রাখলো। খাদ্য তাদের দেয় না, সুস্বাদু খাদ্য নয়, মদ দেয় এবং তার সঙ্গে গোশত দেয়, তারা খায় না। যার মধ্যে ছিল বড় নেতা, যিনি ছিলেন আমির, আমিরকে নিয়ে আসা হলো সামনে। বলো বলো কি এমন ধর্মগ্রন্থ পেয়েছ যার কারণে বাড়ি ছাড়লাম, যার কারণে সংসার ছাড়লাম, যার কারণে ইনকাম ছাড়লাম, যার কারণে ব্যবসা ছাড়লাম? বলো বলো এমন কি পেয়েছ তোমাদের কোরআনের ভিতরে যার কারণে বাদশার তোমাদের আটকে রেখেছে? একেবারও মাথা নত করো না। এরাই হলো মুসলমান। হে নওজোয়ান, আজ আমরা কোথায়? শুনতে থাকুন। সেই সময় যিনি আমির ছিলেন, বাদশাহ ছিলেন, এই মুসলমানদের 40 জনের মধ্যে যিনি আমির, ইনাকেও বাদশাহ বলা হয়, তিনি সেই সময় বলেছিলেন আমরা মাথা নত করব না। জীবন চলে যাবে, ইসলামের জন্য গর্দান চলে যাবে, কখনো আমরা মাথা নিচু করব না। শেষ পর্যন্ত তাদেরকে আগুনে জ্বালিয়ে শেষ করে দিয়েছিল। এবার কি হলো? যখন আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, এই বাদশার মনে মনে এমন রাগ হলো যে কোরআনকে আমরা জ্বালিয়ে দেব, কোরআন আর রাখবো না। কোরআন যত ছিল সব একত্রিত করা হলো, জমা করা হলো, এলাকায় ঘোষণা দেওয়া হলো যত ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন আছে, এই কোরআনগুলো সব তোমরা যেখানেই পাও নিয়ে চলে এসো। আল্লাহ তাআলা বলেন কোরআন হেফাজত আমি করব, তোমরা কেউ পারবে না। বাদশাহ যতগুলো কোরআন সব জমা করে দিয়েছে। ছোট্টখানি দুর্বল, শরীরে কোনো গোস্ত নাই, কোরআনের হাফেজ সামনে কানে টলতে টলতে বাদশার দরবারে হাজির হয়ে গেল। বাদশার কাছে যেয়ে বলল, বাদশাহ তুমি নাকি আমাদের ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দেবে, তুমি নাকি আমাদের কোরআন নষ্ট করে দেবে। হে বাদশাহ শুনে রাখো, আমি একজন কোরআনের হাফেজ, হৃদয়ের মধ্যে আমার কোরআন আছে, যেটা অপারেশন করেও খুঁজে পাবে না। পাবেন? কোরআনের হাফেজ হয়েছে, ডাক্তাররা যদি বলে অপারেশন করব, ভিতর থেকে কোরআনটা বার করে ছুঁড়ে ফেলবো, সম্ভব পারবে কোনোদিন? কোনোদিন পারবে না। পৃথিবীতে এটা মুজিজা। বড় বড় লেখকরা লিখেন কিতাব, লিখার পরে বলে দেয় আমার কিতাবে এই এই বিষয়ে লেখা আছে।
কিন্তু একভাবে রিডিং পড়ে মুখস্থ ক্ষমতা আছে তাদের? ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন ধর্মগ্রন্থ আমাদের দিয়েছেন যেটা একইভাবে সুন্দর সাজানো। সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টি সূরা, সমস্ত ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ। কোনখানে জাবার আছে, কোনখানে জের আছে, কোনখানে এক আলিফ টান আছে, কোনখানে মধ্য মুত্তাসিল 3 আলিফ টান আছে। কোরআনের হাফেজের সবই মুখস্থ বানিয়ে দিতে পারে। ছোট্টখানি বাচ্চা বাদশার কাছে চলে গেল। বাদশার নাম কি? বাদশা হেরকেল। হারকেল এই জন্য নাম দেওয়া হয়েছে, অন্যদের আলো দেয়, নিজে আলো পাই না, এর নাম হলো হেরকেল। বুঝলেন? হারকেল বা হেরকেল। এই বাদশাহ সেই সময় থর হয়ে দাঁড়িয়ে গেল, হারে আমি তো হাজার হাজার কোরআন মাজিদ জমা করলাম, এ তো একাই জন্ম দিতে পারে। কোরআনের হাফেজ এসে বলল, শোনেন বাদশাহ, আমি কতটা মুখস্থ করেছি। সর্বপ্রথম আউযু বিল্লাহ থেকে শুরু করেছে, সূরা বাকারা থেকে শুরু করে 10 পারায় এক বৈঠকে শুনিয়ে দিল। বাদশাহ ঘুমিয়ে গেছে, আর পৃথিবীতে নাই। কোরআনের এমন মাধুর্য, এমন সুন্দর বানান, একটার সঙ্গে আর একটা মিলান রয়েছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। শুধু হাত ও হাত চলতে শুরু হয়। 10 পারা কোরআন শোনা যখন শেষ হলো, ওই বাদশার ঘুম ভেঙে গেল। বলে, আরে বাচ্চা, 10 পারা কোরআন শোনালি, আরো যদি শোনাস আমার মনটা শান্তি হয়ে যাবে। বলে, আবার শোনাবো। আবার দ্বিতীয় দিন এসে আরো 10 পারা শোনানো হলো। হলো ক পারা? 20 পারা। প্রথম দিন 10 পারা, দ্বিতীয় দিন 10 পারা, হয়ে গেল 20 পারা। আবার শেষের বেলায় বাদশাকে বলেছে, বাদশাহ আমি আরো 10 পারা শোনাবো, কিন্তু এই 10 পারা শোনালে আমাকে উপহার দিতে হবে। বলে, কি উপহার? বলে, এই 10 পারা শোনানো শেষ হবে, যত কোরআন ধ্বংস করেছ, যত কোরআন জমা করেছ, এই কোরআনগুলো সুন্দর করে আবার ব্র্যান্ডিং করে ছেপে সুন্দর বইয়ে আকৃত করে মুসলমানদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। ছোট বাচ্চা নুরানি চেহারা যারা কোরআনের হাফেজ হয়, তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দান করেন। দেখুন, এই সেই কোরআনের হাফেজ 20 পারা শুনিয়ে দিয়েছেন। এবার যত এদিকে আসে আরো 10 পারা, তত সুন্দর সূরা মিলানো রয়েছে। বাদশা শুনতে শুনতে পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। হয়ে যাওয়ার পর বলল, গো যুবক ছেলে, আমি জানি না, আমি বুঝি না, এই জন্য ধর্মগ্রন্থ কোরআন আমি ধ্বংস করতে চাইছিলাম। ওরে কোরআনের হাফেজ, আমার হাতখানা ধরে ইসলামের মধ্যে শামিল করে নে, কালেমা পড়ে মুসলমান বানায়ালে। কোন এক দিন দিশিন আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন আর নাই বেশি দেরি, কিছু দূর পথ চললে মিলবে, কিছু দূর পথ চললে মিলবে। সেই কোরআনের হাফেজ এখান থেকে তৈরি হয়েছেন, মৃত্যুর আগে পর্যন্ত কোরআন ভুলবে না। মৃত্যুর আগে পর্যন্ত এই কোরআনের দাওয়াত দেবে, এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা যখন দ্বিতীয় বাঁশিতে ফুৎকার দেবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা হাযা মা وعد الرحمن وصدق المرسلون
সেই দিন কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে গেছে, মানুষকে আবার পুনরায় উত্তোলন করা হবে, সেই দিন কোরআনের হাফেজগুলো যখন হয়ে যাবে, আল্লাহ বলবে কোরআনের হাফেজরা তোমরা সামনে চলে এসো, চলে এসো। আল্লাহ তাআলা তাদের সামনে সিঁড়ি দেবেন, এক পারা পড়বে একটা সিঁড়ি, আর এক পারা পড়বে আর একটা সিঁড়ি, 30 খণ্ডে 30 পারা পড়বে, 30টা সিঁড়ির ওপরে দাঁড়াবে। সেখান থেকে নজর করে বলবে, ওগো আল্লাহ, সকলে উঁচুর ওপরে আমি আছি, আমার মনটা একটু কেমন হয়? আল্লাহ বলবে যারা জান্নাতি তাদের মন খারাপ হবে না। বুঝো ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আদিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, জান্নাতে সেই দিন কেউ গালিগুলোজ করবে না, অবান্তর কথা বলবে না, মন খারাপ হবে না। সেই দিন আল্লাহ বলবেন, ও কোরআনের হাফেজ তোমার মনটা কেন খারাপ? সেই দিন কোরআনের হাফেজ বলবে, আমার পিতাকে যদি আমি সামনে পেতাম বড় আনন্দ হতাম, আমার মাকে যদি পেতাম বড় আনন্দ হতো। আল্লাহ বলবে যাও ও ফেরেশতা, যাও যাও তার মাতা পিতাকে নিয়ে এসো। হাফেজ সাহেবের মনটা তবুও মিটবে না। আল্লাহ বলবেন কি হয়েছে বল? ওই কোরআনের হাফেজ বলবে, রব আমার শিক্ষক মণ্ডলী যদি পেতাম কত আনন্দ হতাম। আল্লাহ বলবেন ঠিক আছে, তাদের নিয়ে আসা হবে। তাও বলবে কোরআনের হাফেজ বলবেন, আল্লাহ যারা আমার পিছনে মেহনত করেছে, টাকা দিয়েছে, আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদের কি যদি পেতাম তাহলে আমার মনটা ভরে যেত। আজ কোরআনের হাফেজ মাদ্রাসা থেকে হয়েছে, ও আমার আব্বা গো, দিনের খাতিরে ধর্মের খাতিরে আমার নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, সুমাইয়া নামক একজন মহিলা আসলেন। আসার পরে বায়াত হলেন, কালেমা বললেন। আবু জেহেল, উতবা, সাইবা এরা ছিল তদরন্তন কালের। সেই সময় তারা ছিল দেশের মধ্যে বড় শিক্ষিত, তারা দেশ চালাতো, রাজত্ব চালাতো। আমার নবীর বাপ নাই, মা নাই, দাদাও দুনিয়া থেকে চলে গেছে, চাচা যান দুনিয়াতে জীবিত রয়েছে। হে মুসলমান, কালেমা এমনি আসেনি, ধর্ম এমনি আসেনি। নবীজি সেই সময় কালেমা দাওয়াত দেওয়ার কারণে কালেমা পড়ে মুসলমান হয়েছে মহিলা। ওই মহিলা সেই কালেমা পড়ার কারণে উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায় নিয়ে গিয়ে সমস্ত শরীরের পোশাকগুলো খুলে দিল, প্রহার করতে শুরু করলো, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। একটাই উদ্দেশ্য হলো, কলেমা কেন পড়েছ? সেই কোরআন আমরা পেলাম, সেই কলেমা আমরা পেলাম, ইসলাম আমরা পেলাম। ও আমার মা বোনেরা, আজ সেই ইসলামের মধ্যে আমরা রয়েছি, ধর্মের মধ্যে আমরা রয়েছি, ইসলামের মধ্যে রয়েছি, দ্বীনি প্রতিষ্ঠান আমরা পেয়েছি। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে পরে ইমামকে পাবেন না, বিয়ে পড়ানোর খুতবা পড়নেওয়ালা পাবেন না। এই জন্য বলবো মাদ্রাসার প্রতি একটুখানি নজর দিবেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো করবেন, মঙ্গল করবেন। কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে আশরাফিয়া মাদ্রাসায়। ফুলের কলি কোরআন কাহানি, ফুলের কলি কোরআন কাহানি, তোরা কে নিবি রে আয়। কি সুন্দর ফুল ফুটেছে আশরাফিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসার ছাত্র যারা, এই মাদ্রাসার ছাত্রী যারা, দিনে রাত্রে, দিনে রাত্রে পড়ে তারা সদা জান্নাতের আশায়। কি সুন্দর ফুল ফুটে
কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গাছ মাদ্রাসায়। এই মাদ্রাসার উস্তাদ যারা, এই মাদ্রাসার শিক্ষক যারা, দিনে রাত্রে পড়ান তারা সদা নেকির আশায়। কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গজ মাদ্রাসায়। নারে তাকবীর, বলে নারে তাকবীর, গেন্দা গজ মাদ্রাসা জিন্দাবাদ। এই মাদ্রাসার শিক্ষক যারা, দিনে রাত্রে পড়ান তারা সদা নেকির আশায়। কি সুন্দর ফুল ফুটেছে আশরাফিয়া মাদ্রাসায়। ফুলের কলি কোরআন খানি, ফুলের কলি কোরআন খানি, তোরা কে নিবি রে আয়। কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গজ মাদ্রাসায়। এই মাদ্রাসার সেক্রেটারি যিনি, এই মাদ্রাসার ক্যাশিয়ার যিনি, হিসাব নিকাশ করেন তিনি সদা জান্নাতের আশায়। কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গজ মাদ্রাসায়। এই মাদ্রাসার এলাকাবাসী, এই মাদ্রাসার এলাকাবাসী সদাই দান করেন সদা নেকির আশায়। কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গজ মাদ্রাসায়। এই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি, নামটা মরে শোনে। এই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি, নামটা মরে শোনে। আব্দুল জব্বার নাম জাতিনার, দিনে রাত্রে পরিশ্রম করেন সদা নেকির আশায়। কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গজ মাদ্রাসায়। কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গজ মাদ্রাসায়। ফুলের কলি কোরআন খানি, ফুলের কলি কোরআন খানি, তোরা কে নিবি রে আয়। কি সুন্দর ফুল ফুটেছে উত্তর দিনাজপুর জেলার মাদ্রাসায়। সত্যিও সম্মানিত আমার আব্বা জানেরা ও আমার মা বোনেরা, পৃথিবীর মাটিতে কোরআনের দুশমন এসেছিল, পৃথিবীর মাটিতে কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য এসেছিল। বেঈমানেরা পারেনি। আজ মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে তাকায়। ভারতবর্ষের মাটিতে শুনে রাখুন, ভারতবর্ষের মাটিতে আমাদের মুসলমানেরা বাপ দাদারা বড় বড় ঐতিহ্য তৈরি করে গেছেন। আজ আমাদের মসজিদগুলো
মসজিদগুলো ভেঙে দেয়, আমাদের মাদ্রাসাগুলো চালাতে দেব না, বন্ধ করার চক্রান্ত করে। এ মুসলমান, আজ আমাদের চোখের সামনে মসজিদ ভেঙে দেয়, অন্তরে ব্যথা লাগে। মাদ্রাসার ছাত্রদেরকেও কষ্ট দেয়, আমাদের ব্যথা লাগে। আমাদের কোরআনকে মিটিয়ে দিবে চেষ্টা করে, বড় ব্যথা লাগে। আমরা মুসলমান, আমরা নবীর হাতে বায়াত হওয়া সেই মুসলমান। আমরা কখনো বাতিলকে ভয় করি না, করি না, করি না। আমরা বাতিলকে ভয় করব না। দিনকে টিকিয়ে রাখবো, ধর্মকে টিকিয়ে রাখবো, ইসলামকে টিকিয়ে রাখবো। সব কিছু আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন আমরা ইসলামকে বাঁচিয়ে রাখবো, ইসলামের ঝান্ডার নিচে আমরা থাকবো। কোন মুসলমান কখনো কেউ চায় না আমাদের মসজিদ ভেঙে দেয়, চায়? কেউ চান আপনারা? কেউ চান না। মসজিদ ভেঙে দেখ এটা আমরা চাই না, মাদ্রাসা বন্ধ করে দেখ এটা আমরা চাই না। কি তৈরি করেছে তারা? ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা 700 বছর রাজত্ব করলো, কুতুব মিনার আমাদের তৈরি হলো, মুসলমানেরা ওয়াকাফ সম্পত্তি দিয়েছে রাখলো, ওয়াকাফ বোর্ড তৈরি হলো, মুসলমানদের সম্পদের শেষ নাই। হাজি মহাসিন এমন টাকা দিয়ে গেল, মুসলমানের ছাত্ররা পড়বে, স্কুলে তারা পড়াশোনা করবে। এত টাকা আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষ তো আমাদের মুসলমানদের। মুসলমান কোনো ভয় করবেন না, কেননা আমরা মুসলমান। ইতিহাসগুলো একটুখানি শুনে রাখুন। যিনি ইসলামের জন্য এই কোরআন 30 খণ্ডে খণ্ডিত যেটা দেখছেন, এই 30 খণ্ডে কোরআন ছিল না, যে জাবার নোক্তা যে জাবাত ছিল না। এই কোরআনকে 30 খণ্ডে খণ্ডিত যিনি করেছিলেন ইনি হলেন ওসমান গনি। তিনি এত সম্পদের মালিক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআন 30 খণ্ডে খণ্ডিত করলেন। তবু দেশের মানুষেরা কি করেছিল জানেন? ঘর বন্দি করে রেখেছিল, গৃহবন্দি করে রেখেছিল। দেখেন, দুশ্মন আছে থাকবে, মাদ্রাসার দুশ্মন থাকবে, মসজিদের দুশ্মন থাকবে, কোরআনের দুশ্মন থাকবে, মুসলমানদের দুশ্মন থাকবে, আলেমদের দুশ্মন থাকবে, নেতাদের দুশ্মন থাকবে। এর পূর্বে ছিল, নবী বলেছিলেন আসহাবিকান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। হে দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি যখন মদিনায় শুয়ে যাব তারপরে এমন একটি যুগ আসবে, এই যুগের দিকে তোমরা লক্ষ্য করবে, তারপরে আস্তে আস্তে সেইগুলো বরবাদ হতে শুরু করে দেবে। নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন আমার ইন্তেকালের পরে, মদিনায় শুয়ে যাওয়ার পরে 30 বছর পর এমন পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। আমরা সেই অন্ধকার যুগে চলে এসেছি। ওসমানে গনি এত ইসলামের জন্য কাজ করলেন, যত সম্পদ তিনি দান করে দিলেন। কোরআনকে সুন্দর করে 30 খণ্ডে খণ্ডিত করলেন, ইসলামের মধ্যে তিনি থাকলেন। দেশের মানুষেরা তবুও দেখেন তাকে কি করেছিল? ঘরের ভিতরে রেখে দিয়েছিল, একটুখানি পানি দেয় না, খাদ্য পর্যন্ত নাই। ঘরের ভিতরে চিৎকার করেন তিনি বলতে শুরু করলেন, ওগো শোনো, আলীকে একটুখানি খবর দাও, আলী যেন আমার বাড়িতে একটু পানি পৌঁছায় দেয়। ইসলামের দুশ্মন আছে থাকবে, শুনে রাখুন। হে মুসলমান, এই পৃথিবীর মাটিতে কোরআন এমনি আসেনি, ধর্ম এমনি আসেনি, ইসলাম এমনি আসেনি। ওসমানে গনি পানির জন্য চিৎকার করলেন, পানি পৌঁছানোর জন্য হযরতে আলী চেষ্টা করলেন, তিনি ছিলেন না। তিনি কোনোভাবে হাসান হোসাইনকে বললেন পানির ব্যবস্থা করে দাও। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে বের হতে পারে না, গৃহবন্দী করে রাখলেন। আমরা দেখেছি, আমাদের নয়নে দেখলাম, আমরা নিজেরাই দেখলাম, করোনার বাহানায় আমাদের গ্রাম থেকে বের হতে দেয়নি, বাড়ি থেকে বের হতে দেয়নি, বাড়ির ভিতরে হাহাকার শুরু হয়েছে, মসজিদে নামাজ পড়তে দেয়নি। এটা তো আমরা নিজেই চোখে দেখলাম, কেবলমাত্র করোনার বাহানায়। হয়নি গো? স্বামী স্ত্রী আলাদা করে দিয়েছিল, দেয়নি? বলে স্ত্রী স্বামীকে দেখে ভয় পাচ্ছ যে না? হ্যাঁ, শোনাবো ইনশাল্লাহ। তো দেখেন কি হয়েছিল, স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে থেকে আলাদা করে দিয়েছিল শুধু অসুখের বাহানায়। আল্লাহ!
তা আমরা তো নিজে দেখলাম, তাহলে ওসমানে গনি জামানা কি ভাড়া, তারা কিভাবে কি করেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আমার মা জননীরা, আমার আব্বা জানেরা, দেখেন স্ত্রীর কি করণীয়। প্রাণের বিবি বাড়ি ছিড়ি পালালেন না, ওসমানে গনি গৃহবন্দী হয়ে রয়েছেন, বাড়ির মধ্যে থেকে বের হতে পারবেন না। দেশের মানুষেরা এমন ভাবে অতিষ্ঠ হয়েছে, অথচ ওসমানে গনি কোনো ভুল করেননি। আল্লাহু আকবার। যারা দিনের রাস্তায় থাকবে, যারা ধর্মের রাস্তায় থাকবে, যারা কোরআনওয়ালা হবে, যারা ধর্মওয়ালা হবে, তাদের দুশমন থাকবে, এটাই তার প্রমাণ। কেমন বিবি হয়েছিলেন দেখেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিলেন। এই ওসমানে গনির এমন কোন দেখেন জমিনের মাটিতে সম্পদ তিনি রাখেননি, ইসলামের জন্য দিয়েছিলেন। দেশের মধ্যে সব দেওয়ার পরে দেশের মানুষেরা চিনতে পারল না, গৃহবন্দী করে রাখলো, ঘর বন্দী করে রাখলো। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন ঘরের ভিতরে থাকলেন, আসরের সময় দেখেন দুনিয়া থেকে বিদায় করে দিল। রোজা অবস্থায় ছিলেন, এই রোজা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। ইসলামের জন্য, ধর্মের জন্য নিজের জীবন দিয়ে দিলেন। তিনি কোরআন পাঠ করছিলেন, সেই সময় হত্যা করা হলো। এই হত্যা এমন ভাবে করা হয়েছিল, নিজের প্রাণের বিবি বাঁচাতে গেলেন, এমন তলোয়ারের আঘাত মেরেছে, আঙ্গুল কেটে পড়ে গেল। কেমন বিবি ছিলেন দেখেন। বিবি বাঁচানোর চেষ্টা করলেন, মুখের ভিতরে পানি নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কোনো কিছুতে পানি নিয়ে যাওয়া যায় না, তাই মুখের ভিতরে পানি নিয়ে স্বামীর মুখে দেবেন, এই জন্য প্রচেষ্টা করলেন, মুখের ভিতরেও পানি নিয়ে যেতে দিল না। জীবনের মতো নবীজির হাতে সুন্দর পানি পান করেন, দুনিয়া থেকে পরলোক গমন করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আমার মায়েরা, দেখেন স্বামীর সেবা করেছিলেন কেমন। আমি মায়েদের একটুখানি শুনে আমার আব্বা জানেরা আপনারাও শুনতে থাকুন। মায়েদেরকে শোনাতে চাই, জমিনের মাটিতে এমন কোন মহিলা জান্নাতের খাদ্য খেয়েছেন, এই মহিলার নাম সকলে আপনারা জানেন। কাজ তার কি ছিল মা শুনে রাখুন। আল্লাহ আপনাদের অনেক সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, আপনাদেরও টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদের কারণে আল্লাহ তাআলা আপনাদের সম্মানিত করেছেন। কিয়ামতের দিন টাকাওয়ালাদেরকে সম্মানিত করা হবে, গরিব মানুষকে সম্মানিত করা হবে। ও আমার মায়েরা, আমি আপনাদের নসিহত শোনাচ্ছি, যেহেতু রিকোয়েস্ট এসেছে শোনাতে চাই। শুনে রাখেন, জমিনের মাটিতে কেবলমাত্র মসজিদের খিদমত করার কারণে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিলেন, সম্মানিতা বানিয়ে দিয়েছিলেন। এই মহিলার নাম হলো মারিয়াম। এই মারিয়াম মসজিদের সেবা করতেন, সেবিকা হিসাবে থাকার কারণে আল্লাহ জান্নাতের খাদ্য দিয়েছিলেন। এই মারিয়ামকে আল্লাহ এমন সন্তান দিলেন, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা ওই সন্তানকে নবী বানায়া দিলেন। আর সেই নবীর কারণে জান্নাতের সুন্দর ওই গেটের মধ্যে আল্লাহ তাআলা সজ্জিত অবস্থায় সাজিয়ে তার মা জননীকে জান্নাতে প্রবেশ করাবেন। ও আমার মায়েরা, আমার খালা যাদেরা দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছিলেন? 56 বছর বয়সে তিনি কি করেছিলেন? ইসলামের জন্য। দেখেন নবীর ভালোবাসা। ও আমার মায়েরা, কতটা ভালোবাসেন আল্লাহকে, কতটা ভালোবাসেন নবীকে। শুনে রাখেন, যদি জান্নাতে হতে চান, নবীর ভালোবাসা নিতে চান, শুনে রাখুন, 56 বছর বয়সে ওই খালিদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছিলেন? খাবার বহন করে পাহাড়ের উপরে নিয়ে গেছিলেন। যত সম্পদ নবীর পায়ে বিছিয়ে দিয়েছিলেন এই ইসলামের জন্য, যতগুলো সব আল্লাহ তাআলার রাস্তায় তিনি খরচ করেছিলেন। যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি দুনিয়া থেকে চলে যাব নবীজি, আপনার কাছে আমি পরামর্শ নয়, আপনাকে আমি বলে দিতে চাই, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার কবরের পাশে একটুখানি দোয়া করে দিয়ে। তাই নবীজি সময় সময় খালিদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের পাশে গিয়ে তিনি দোয়া করতেন। তাই আমি মা বোনদেরকে বলবো, স্বামীর সেবা করাবেন, ধর্ম করাবেন, ইসলামের প্রতি আসবেন, ইসলামের প্রতি যদি আপনারা এসে যান, মাদ্রাসার প্রতি যদি নজর রাখেন, আল্লাহ দুনিয়াতেও শান্তি রাখবেন, পরকালেও আল্লাহ শান্তিতে রাখবে। কিসের এত বাহাদুরি বাপ, কিসের মা এত বাহাদুরি? আজ একটু চোখটা বন্ধ করে দেখুন, কিচ্ছু লাগবে না, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে কি অবস্থা। এই জন্য লেখক বলেছে, কি বলেছে? শোনেন শোনেন মা বোনেরা বসিয়া, মুর্দা বাকি কি রূপে যাই গো চলিয়া। শোনেন শোনেন মা বোনেরা বসিয়া, মুর্দা বাকি কি রূপে যাই গো চলিয়া। মৃত্যু সকলেরই হবে, দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আল্লাহ কোরআনে বললেন, যারা বেয়াদবি করবে, আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের কাছে কি কেউ কিয়ামতের বিষয় আলোচনা করেনি? কেউ কে তোমাদের সেই দিনকার কথা বলেনি? আল্লাহ বলেন, সেই দিন এমন মানুষ হবে যাদের চেহারার মধ্যে ধরা পড়ে যাবে। কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা জানিয়েছেন, পৃথিবীতে মানুষ দেখা যাবে যাদের ধর্মের মধ্যে থাকবে, বলবে আমরা ধর্মের মধ্যে আছি, ঈমানওয়ালা, কিয়ামতকে বিশ্বাস করে। আল্লাহ বলে, না না না, তারা কখনো ঈমানওয়ালা নয়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, তাদের হৃদয়ে আছে অসুখ। কত মানুষ আছে জানেন, যখন ধর্মের কথা কেউ বলে তাদের শুনতে ভালো লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব ঘোষণা দেন, ভালো লাগে না। আল্লাহ বলেন, ওদের অন্তরে ওটা অসুখ গো, ওটা অসুখ। এমনও মানুষ আছে যে তারা চোখে দেখতে পেয়েও দেখতে পাবে না, কানে শুনতে পেয়েও শুনতে পাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, দেখতে পেয়েও দেখতে পাবে না, শুনতে পেয়েও শুনতে পাবে না, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। তারা কারা? কিয়ামতের দিন তাদের চেহারায় ধরা পড়ে যাবে। আল্লাহ বলেন, তারা তখন কাঁদতে শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কিয়ামতের দিনে একটু পানি দাও, পানি দাও। আল্লাহ বলেন, তাদেরকে গরম পানি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে এমন খাবার দেওয়া হবে যা খিদাও নিবারণ হবে না, তৃষ্ণাও মিটবে না, এমন খাবার তাদের দেওয়া হবে, এরা হবে জাহান্নামে। বাপ, আমরা কেউ জাহান্নামী কেউ হতে চাই? কেউ আমরা জাহান্নামী হতে চাই না, আমরা সকলে জান্নাতি। এই বাগানে বসে রয়েছে, এটা বিরাট জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের জন্য আপনাদেরকে বলবো, এই আমাদের দিকে চতুর্দিকে মানুষেরা চোখ রাঙিয়ে তাকাচ্ছে মুসলমানদের দিকে। তাই আমরা মুসলমান দেখাবো, দিনকে ভালোবাসি, ধর্মকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। আজ 4খানা কোরআনের হাফেজ হয়েছে, সামনে 8খানা হবে। আমাদের ছেলেরা কোরআনের হাফেজ হবে, আমাদের ছেলেরা আলেম
হবে। গো সে আলেম হাফেজদের জন্য মাদ্রাসার দিকে নজর করা যাবে না বা জি। বেশি লম্বা বক্তব্য করব না, মায়েদের ওয়াজ লাস্টে শোনাবো, কিন্তু অনেক মানুষ চলে যাওয়ার জন্য ইতস্তত বোধ করছেন। এই জন্য আপনাদেরকে একটুখানি আবেদন করব, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা, বহু টাকা আয় ব্যয় আপনারা শুনলেন, কত টাকা খরচ এই মাদ্রাসার জন্য। হুজুরকে তো অনেক দিয়েছেন, আমি মাওলানা জহুরুল ওয়াজ আমি কিছুই করিনি, কেবল এদিক ওদিক থেকে বলেছি, ওয়াজ তো শোনাবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমি আবেদন করব, কোনো আল্লাহর বান্দা আছেন, বেশি চাইবো না, 5,000 টাকা দুইজন, 5,000 টাকা দুইজন মাদ্রাসার আপনারা হিতাকাঙ্ক্ষী, তাই আপনাদের কাছে আবেদন করব, কোন আল্লাহর বান্দা আছেন, নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 টাকা। অনেক টাকা তো আপনারা দান করেছেন, দিয়েছেন, মুক্ত হস্তে খাস নিয়তে দান করেছেন, আরো করবেন। তবে আপনাদের কাছে আমি আবেদন করেছি মাত্র 5,000 টাকা ওগো দিনের জন্য। 3,000 বাকি দিয়ে দেন মঞ্জুর আলম। মঞ্জুর আলম মাশাআল্লাহ, এ দেখেন মঞ্জুর আলম, নারায়ে তাকবীর, আহা নারায়ে তাকবীর, 5,000 টাকার দাতা মঞ্জুর আলম। মাশাআল্লাহ, আপনার নাম কি নাম? আবু জাফর। মা আব্বার জন্য তিনি দিয়েছেন 5,100 টাকা, তিনি নগদ দিয়েছেন 2,100 টাকা, 3,000 টাকা বাকি। দুইজন হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা আছেন বাপ, চোখটা বন্ধ করলে পরে সব পড়ে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দারা তোমরা দুনিয়াতে শুধু মাল কামিয়েছিলে, একবার এসো, যাও তোমার ভাইয়ের কাছে যাও, যাও তোমার মায়ের কাছে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইয়াগনি। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বান্দিরা তোমরা এবার একটুখানি নেকি সঞ্চয় করে নিয়ে এসো। ও বাপ সোনারা, মৃত্যু হয়ে গেলে পরে মাল ভাগ বন্টন শুরু হবে, আর দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যদি দিয়ে যান কিয়ামতের মাঠে পেয়ে যাবেন, এটা কোরআন হাদিসে প্রমাণিত। এই জন্য বাপ 3 নম্বরে কে আছেন, তাড়াতাড়ি করে মুক্ত হস্তে খাস নিয়তে 5,000 টাকা, বেশি আপনাদের আবেদন করিনি, মাত্র 3 নম্বরে 5,000 টাকা। আবু জাফর সাহেব তিনিও দিয়েছেন 5,100 টাকা, মঞ্জুর আলম সাহেব তিনিও দিলেন 5,000 টাকা। আর কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা মুক্ত হস্তে খাস নিয়তে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দান পাঠাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মাতা তিনিও দিলেন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আমি সব পাবেন। আসেন 5,000 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কি নাম ভাই? নাম বলেন। নসিরুল ইসলাম, উনিও 5,000 টাকা, 1,500 টাকা নগদ বাকি থাকলো আরো। আল্লাহ দানকে কবুল করো, আয় আল্লাহ বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো দোয়া করি খোদা গো পাক রব্বানা, তাদের জীবনে কখনো বিপদে ফেলো না। আরো দোয়া করি খোদা গো পাক সায়, আর দোজাহানে কেউ নাই তোমার সমান। আমিন আমিন, আল্লাহ সুম্মা আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। 4 নাম্বার বাপ, 4 নাম্বার, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, দেখেন 500 টাকা ইমানে আমানে আল্লাহ করে দাও বাকা, সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন তিনিও দিলেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে দরজ করো, খেত কামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ও আমার মায়েরা, নবীর যুগে শুনে রাখুন, সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে রেডি হয়ে যাচ্ছেন। সাহাবারা যুদ্ধের ময়দানে যখন চলতে শুরু করলেন, যুদ্ধের ময়দানে তারা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে প্রবেশ করেছেন। এমন সময় মহিলারা এসে নবীজির কাছে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা বোনেরা শুনে রাখেন, নবীজির কাছে মহিলারা গেল, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। কি নাম? জেনাল হক। ও জয়নাল আবিদিন বা জয়নাল হক। 5,000 টাকা মাশাআল্লাহ, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। জোরে বলেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, যদি আপনারা বসে থাকেন ওয়াজ শোনাবো। জয়নাল হক এরা কোন মেরাজ এখানকার। ও মাশাআল্লাহ, জি সুবহানাল্লাহ। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দ্বারা আজ তৈরি করেছেন
তিনারা হয়তো কবরে চলে গেছেন, আমরাও চলে যাব, কিন্তু এই জায়গাটা কিয়ামত পর্যন্ত চলবে। ঘোষণা দিয়েছিল মাদ্রাসায় ছোট ছোট ছেলেদেরকে পড়িয়ে তাদেরকে বরবাদ করে দেওয়া হয়, সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ শুকরিয়া, জমিয়ত উলামা একটা সংগঠন আছে, আলেম সংগঠন তিনারা বললেন না, আমরা মানুষ তৈরি করি, অমানুষ তৈরি করি না। আপিল করা হলো। আল্লাহ শুকরিয়া, যে কেস করেছিল তার মুখে চুনকালি বইল, আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় করে দিলেন। এটাই সে আমাদের ইসলাম। বাপ শয়তান শয়তানি করবে, কিন্তু শয়তানি করে লাভবান হতে পারবে না। তাই মাদ্রাসার জন্য প্রাণ খুলে একটু দান করুন দেখি। যে তো কি বলছিলাম, সেই সাহাবারা যুদ্ধের ময়দানে গেছেন, মহিলারা দৌড়ে আসলো, আসার পর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি যুদ্ধের ময়দানে যাব না? নবীজি বললেন, না 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 না, যুদ্ধের ময়দানে যেতে হবে না। থেকে 1 মণ ধান লেগেছে, মাজেদা খাতুন, সজনগঞ্জ, নামও তো ভালো গো। মাজেদা খাতুন, সুবহানাল্লাহ, 1 মণ ধান কবুল করো তুমি মেহেরবান। 1 মণ ধানের মধ্যে আছে যত দানা, আর গুনে গুনে নেকি দাও তুমি হে রব্বানা আলামিন। মুসলিম উদ্দিন নাম দেখো, মুসলিম উদ্দিন নাম দেখো। কি নাম ভাই? 2000 টাকা। ও এরকম 2000 টাকা দেখেন, চিনেন তো বা চিনে নিলেন। 2 করিলেন গে 2, আর জান্নাতে খাওয়াইও চিতল কাতলা রুই খাবেন ইনশাআল্লাহ। আপনাদের আবার চাষও বেশি আছে মাছের, নাকি বলে? মাছ অনেক আপনারা চাষ করেন, বড় বড় রুই কাতলা। করিলেন গে 2000 টাকা, ইমানে আমানে আল্লাহ করে দাও পাকা। পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা ফুফো, পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা ফুফো, যদি পড়ে বিপদেতে আর উদ্ধারিয়া নাও তুমি দানের বরকতে আল্লাহুম্মা আমিন। আসেন আসেন, তাড়াতাড়ি করেন না দেরি, কখন চলে আসিবে মওতের গাড়ি। জি আমার মায়েরা, সেই সময় নবীর সামনে মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার স্বামীরা যুদ্ধের ময়দানে শহীদ হবে, কিয়ামতের মাঠে রক্তাক্ত শরীরে উঠবে, আল্লাহ তাদেরকে জান্নাতের পানি দিয়ে ধৌত করে দেবেন, তারা জান্নাতে চলে যাবে। আমরা মহিলা, আমরা কি জান্নাতে যেতে পারবো না? সুবহানাল্লাহ, জরিফ দেন, তিনি দিলেন 500 টাকা। ইমানে আমানে আল্লাহ করে দাও পাক আল্লাহুম্মা আমিন। নবীজি বললেন, তোমরা যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমরা যত পারো দান করো, দানের কারণে তোমরাও স্বামীদের সঙ্গে জান্নাতে যাবে। ওই সময় মহিলারা কানের সোনাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বার করে দিয়েছিল। তারা বলেছিল যে আমরাও রক্ত দেখাতে চাই ইসলামের জন্য। ওই মহিলারা তারা কানের গুলো খুলতে সময় দেয়নি, নাকের গুলো খুলতে সময় দেয় রে। শফিরুল ইসলাম 2000 টাকা নগদ। মাশাআল্লাহ, দেখেন 2000 টাকা। নারে তাকবীর! 2000 টাকা আল্লাহ দানকে কবুল করো। খলিলুর রহমান 1000 নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করা, হাতে দরজ করো, ক্ষেত খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, উদ্দেশ্যকে বন্য করে দাও, পিতা মাতা আত্মীয় স্বজনকে শান্তিতে রাখো আল্লাহুম্মা আমিন। নবীজি বললেন, ও আমার শোনো রাখো মহিলারা, তোমরা কেন এরকম করে বার করে দিলে? ওই মহিলারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রক্ত বের হবে, কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমরা আল্লাহর রাস্তায় রক্ত দিয়েছি, এই জন্য সোনার কানের, নাকের দুল, এই কানের দুল, নাকের ফুল এরা সঙ্গে সঙ্গে ইসলামের জন্য জমা করেছিল। ও আমার মায়েরা, আজ কি সেইটা আপনারা পূরণ করবেন না? কোন মা আছেন নাকের খুলে দেখাবেন ইসলামকে, যে আমরাও ইসলামের মধ্যে শামিল আছি? কে আছেন গো মা? সোনা দিয়ে ইসলামের জন্য, মাদ্রাসার জন্য দান পাঠাবেন। যদি ওই নবীর যুগের সেই মহিলাদের সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে পরে সোনা টাকা তাড়াতাড়ি পাঠিয়ে দিন।
আব্দুর রশিদ, মাশাআল্লাহ, আব্দুর রশিদ 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। নারে তাকবীর! 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। ঈমানকে করে দাও খাঁটি, আর দোয়া করি খোদা ও গো বাড়ি তলা আর দূর করে দাও আছে যত দুঃখ জ্বালা। আমিন আমিন আল্লাহ সুম্মা আমিন। হাফেজ সাইফুল, সুবহানাল্লাহ, তিনিও দিলেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে দারাজ করো, খেত খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আই গো, আর টাকা নাই, সব দিয়ে দিয়েছেন গো। টাকা নাই, ধান নাই গো। ও আল্লাহ, আল্লাহ ধান দিবে গো। এখন ধান লেখাবো না? ও ঠিক আছে, মাশাআল্লাহ, যেটা মন যায় ভাই টাকা দেন, আগে টাকা দেন, ধান বিক্রি করেও টাকা। হ্যাঁ, কি নাম? আসাদ আলী, 1000 টাকা। আসাদ আলী 1000 টাকা। আর একজন 500 টাকা। এনামুল 1000, মারহাবা। এই দেখেন আরেকজন, বাহ সুবহানাল্লাহ, টাকা নাই মানে এই দেখেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, হাতে দরজ করো, খেত খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, উদ্দেশ্য পূর্ণ দাও। আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা টাকা দেন, মাশাআল্লাহ, 1000 টাকা। এই দেখেন আর একজন দিয়েছে 500 টাকা। জাযাকাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ফুল যুগ যুগম তারে খুশবু ছড়ায়, সুবহানাল্লাহ। 1000। এই দেখেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে দারাজ করো, খেত খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। যা দিলে খুশি হবে আল্লাহ তাই তুমি দাও। আজিরুল ইসলাম 3000। এই দেখেন আজিরুল ইসলাম, তিনি দিলেন নগদ 3000 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহু আকবার। 3000 টাকা, মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে দারাজ করো, খেত খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত। আমিন সুম্মা আমিন। জাহিদুল ইসলাম 1000। জাহিদুল ইসলাম 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। শফিজুল ইসলাম 1200 টাকা নগদ। শফিজুল ইসলাম 1200 টাকা নগদ, 3800 টাকা বাকি। 3800 টাকা বাকি, মাশাআল্লাহ। আর একজন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে দরজ করো। 1000, 500, 100, 200 এগুলো তো আপনারা যথেষ্ট দান করছেন, ইনশাআল্লাহ করুন, কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। গত বছর এসেছিলাম সে 500 টাকা, এবারও সে 500 টাকা, তা তো হয় না জি। গোস্তের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, পাটের দাম বাড়লো, ধানের দাম বাড়লো, যে যা পারলো সে তা খেলো। তো যাই হোক, তো দাম সবই বাড়লো, তো দান বাড়বে না? বেশি করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দিয়েছে গো, আর আপনারা যদি আল্লাহর রাস্তায় না দেন তো কি করে হবে গো? আবু জেহেলের সঙ্গে কি কেউ যেতে চায়? কেউ যেতে চায় না। আবু বকরের সঙ্গে সকলে যেতে চায়। দিনের খাতিরে নবীর সঙ্গে রাত্রি জেগে জেগে চলতে শুরু করেছিলেন, গুহার ভিতরে ঢুকলেন, সাপে দংশন করলো। দেখেন এই দিনকে কত কষ্ট করেছিলেন তিনারা। আজ আপনাদের টাকা, আজ আপনাদের 4 তলা বাড়ি, আপনাদের পাশে আছে সুন্দর গাড়ি। আবুল হোসেন, আবুল হোসেন গেন্দাগঞ্জ, তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, সুবহানাল্লাহ। দেখেন শহীদ আক্তার, তিনি দিয়েছেন 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। জি, শেষ পর্যন্ত দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। টাইম পার করে দিয়েছি, আপনারা ট্রেন পাচ্ছেন না ইনশাআল্লাহ। জি, শেষ দোয়া নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। জি, আপনাদের কাছে আমি আবেদন করি মাদ্রাসার জন্য। বাপ, মাদ্রাসার আদায়ের উপলক্ষে জালসা হয়, আর এই জালসার জন্য একটাই হলো উদ্দেশ্য যে কিছু পয়সা হবে, সারা বছর মাদ্রাসা সুস্থভাবে চলবে। এই জন্য আপনাদের আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলেও নাম লিখিয়ে যাবেন, পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মুসা 1500 টাকা। মুসা মিস্ত্রি, তিনি দিলেন 1500 টাকা। আয় আল্লাহ দানকে কবুল করো, হায়াতে দারাজ করো, খেত খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। যা দিলে খুশি হবে আয় আল্লাহ তাই তুমি দাও। আল্লাহুম্মা আমিন। দেন। হ্যাঁ, সাবদুল, তিনিও দিলেন 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সাবদুল নামে দেখো ছিল কোন জনা, আর শোনো গরবানা।